যদি পোলাপানের একটু অসুখ হইছে তাইলে স্বামীরা মনে করেন যে এমনভাবে বউরে কথা কইবে, এদিক দিয়ে কইয়া ওদিক দিয়ে বাইর করবো। সারাদিন যদি কথা কন আমনে, তারপরও মনে হয় সে জ্বালা মৃত্যু না। স্বামীরা কয় সারাদিন তোমরা বাসায় বইয়ে থেকে কি করো, একটা পোলাপান মানুষ করতে পারো না? আরে পোলাপান যদি আমরা মানুষ না করি, তোরা কি মানুষ করস রে? তোরা মানুষ করস? তোরা তো সারাদিন থাকত বাইরে, তোরা মানুষ করবি কি? আর পোলাপানের জ্বালা বুঝবি কি? আমরা সারাদিন বাইরে থাকি, সারাদিন আমরা বিরক্ত সহ্য করি। তোরা বুঝবি কি সংসারের জ্বালা বা পোলাপানের জ্বালা? তোরা তো ঘুম থেকে উঠটা করা খাস, খাইয়া টেয়া কামও যাস, আবার আইয়া এগুলা সব আমাকে করণ লাগে। আইয়া প্যান্ট খুলে দিবি, শার্ট খুলে দিবি, কবি দিয়ে দর এগুলা ধুইয়া দে। আরে আমরা যে সব করি তারপরে তো আমাকে নাম নাই। তোর বাপ মার খেদমত করণ লাগে, তোর ছাওয়া পাওয়ার খেদমত করণ লাগে, তোর খেদমত করণ লাগে, তোকে সব কাম কইরা দিও নাম হয় না। কি কস যে সারাদিন বাসায় থেকে কি করো? আরে বাসায় থেকে সারাদিন ঘোড়ার লেগে ঘাস কাটি, তগো লেগে কিছু করি না। সারাদিন ওই যে উড়ান দেওয়া হয়েছে ঘোড়ার লেগে ঘাস কাটা, তোর রান্না বাড়া হয়েছে সংসারের লেগে, এটা হয়েছে ঘোড়ার ঘাস কাটা। এইগুলা করি, তোর পোলাপানের কাপড় ধোয়া দিয়ে, এটি সব হয়েছে ঘোড়ার ঘাস কাটা, তাই না? এইগুলা তুই একদিন করে দেখিস আমি বাদ বইয়ে থাকবো, তখন দেখবো তুই কেমন পারস। প্রত্যেকটা কামের মধ্যে তোর পোলাপান জ্বালাইবো, তুই জ্বালাবি, তোর বাপ মায় জ্বালাইবো, সবাই জ্বালাবি, তারপরেও আমাকে লগে কি পাইছ তোরা? তারপরেও দিন শেষে কত যে আমরা কি করি। আরে আমরা কি করি, সকালবেলা উঠতে উড়ান ঝাড়ু দেই, তারপরে উঠতে তোর পোলাপানের লেগে নাস্তা করি। পোলাপানের লেগে নাস্তা বানানোর সময় যদি তখন পোলাপান যে জ্বালানটি জ্বালায়, সেই জ্বালানটি যদি একটু সহ্য করস তোরা, ঘুমাইতে গেলে যদি একটু ফোন টিপতে ধরস, তখন পোলাপানে জ্বালাইলে কস আহা ধরো না কেরে মাইয়াডারে, ধরো না কেরে পোলাডারে। আরে একটু জ্বালা তোকে সহ্য হয় না? আর আমরা কাম করার সময় তো আমার ঘরে ইচ্ছা মতন জ্বালায়, সে সিমকা কি করবো? রুটি বানাইতে রুটি বানাইতে গেছি, হ্যাঁ জ্বালাইতেছে, এই জ্বালানগুলা তোরা সহ্য করবি? করতি না তোরা জ্বালান সহ্য? আজকে তোর মার লগে একটু যদি জ্বালাইতে যায়, ফুলাফানে কবি আহারে বৌমা ছাওয়া ডিরে ধরো না, কি লিগে? আরে যেটা করবো হেডার মধ্যেই আমাকে দোষ, কি লিগে? তোর মাইকে একটু ছাওয়াটারে সামলাইতে পারে না? তোর মায় পারতো না, তুই পারতি না? আমাকে সংসার সামলাইতে হইবে, আবার ছাওয়া পাওয়া সামলাইতে হইবে, আমাকে সব সামলাইতে হইবে। কে রে আমাকে কি পাইয়া নিছত? কাজের মাইয়া পাইয়া নিছত? আমরা কি তোকে স্কুলের ছাত্রী? হ্যাঁ, তোরা কি স্কুল নিয়ে বইছ এই জায়গায়? তোরা যদি স্কুল নিয়ে বইতি তাহলে সত্যি সত্যি আমরা ডিগ্রি পাইতাম, কাজের মাইয়া হিসেবে ডিগ্রি পাইতাম, বুঝছ? তোরা বিয়া করে না কাজের মাইয়ার মতন ব্যবহার করস, কি লিগারে করস কাজের মাইয়ার মতন ব্যবহার? আরে তোরা যদি কাজের মাইয়া মনে করস, তাহলে কাজের মাইয়ের তো একটা বেতন আছে, সেই বেতনটা তো আমার ঘরে দেস না, আমার ঘরে বিনা টাকা খাড়াই নেস, কি লিগে তোরা বিনা টাকা খাড়াই নিবি? হ্যাঁ, বিনা টাকা যদি খাটতেই হয় তাহলে মানুষের বাড়ি যা কাজ করবো, তোর সংসারে পড়ে থেকে সব কিছু করবো, আবার কবি যে বাসায় থেকে কি করবো? এর গাদার লাইন খাটতে খাটতে তো আমাকে জীবনটাই শেষ করে লাইতেছে। বিয়ের আগে আসছিলাম কেমন, তবে ভাই থাই আইসি হইছি কেমন, আর এখন হইতেছি কেমন? তোরা কি একটুও দেখতাছত না? তোরা কি একটুও বুঝতেছত না? হাই রে স্বামী, রে স্বামী, তোরা এমনই স্বামী, তোরা এমন বেড়া মানুষ যে মহিলা করে গাদার লাইন খালি খাড়াইতেই চাস, তোরা আর ভালোবাসতে চাস না। আজকে পোলাফানের অসুখ হইলে কার দোষ? আমার দোষ। বাপ মার কিছু হইলে কার দোষ? আমার দোষ। স্বামীর কিছু হইলে কার দোষ? আমার দোষ। সংসারের সমস্যা হইলে কার দোষ? সব আমার দোষ। আরে সবই যদি আমি দোষ করি তাহলে তোরা কি করস? তোরা কি ভালো থাকস? ওরা সাধুই থাকে, আমারই ভুল হয়েছে, ওরা সাধুই থাকে, কারণ ওরা তো কিছুই করতে পারে না, ওরা মাছ উল্টায় খাইতেই পারে না, আর হারা সাধু হইতো না কি করবো? হারা কোনো কিছু জানে? সব দোষ তো খালি বউগিলার, বউগিলা ছাড়া তো আর কেউই কিছু করতে পারে না, ওকে সব দোষ তো দোষ মন হয়েছে সব বউগুলাই। বউগুলা যদি দোষী করে তাহলে তোরা বিয়া করে কেরা ঘরে আনস? বউগুলার যদি দোষী হয় তাহলে তোরা বিয়া না করে কুমার হয়ে ঘরের ভিতর পড়ে থাকবি, তাহলে কোনো সমস্যাই নেই।